আসন্ন পবিত্র রমজান, গ্রীষ্ম এবং সেচ মৌসুমে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মোকাবেলায় ইতোমধ্যে বিদ্যুৎ বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আমি যদি 1 ইউনিট বিদ্যুৎ ব্যবহারকে সাশ্রয় করতে পারি, তাহলে 2.5 থেকে 3 গুণ আমার অতিরিক্ত বিদ্যুৎ ইউনিট উৎপাদনের প্রয়োজন হবে না। সুতরাং এটি যদি বুঝি, তাহলে এখানে আমাদের সাশ্রয়ের সুযোগটা অনেকখানি। আমি যদি বিদ্যুৎ উৎপাদনের চাহিদাই কমিয়ে ফেলতে পারি, তাহলে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যে আমার জ্বালানির খরচ, আমার অতিরিক্ত ডলার জ্বালানি আমদানির জন্য যে ব্যবহার, সেটি যেমন কমাতে পারি। সকল বিবেচনাতেই আমরা একজন জ্বালানি সচেতন গ্রাহক হব। আমরা আশা করছি যে আমাদের এই রমজানে আমাদের চাহিদা মোতাবেক বিদ্যুৎ উৎপাদন করতে আমরা সক্ষম হব, এবং সেই সাথে সাথে আমাদের যে রমজানের যে মেইন বিষয়টা আছে, ইফতার, তারাবি এবং সেহরি, এই সময় যাতে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন সহ আমরা সরবরাহ করতে পারি, এই জন্য আমাদের পাওয়ার স্টেশন অর্থাৎ বিদ্যুৎ কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। সেচ পাম্পসমূহ যাতে জরুরি সার্ভিস দিতে পারে এবং প্রয়োজনীয় এটার জন্য যে প্রয়োজনীয় ট্রান্সফরমার এবং অন্যান্য মালামাল, সেগুলো যথেষ্ট পরিমাণে মজুদ রাখা হয়েছে। স্ট্যান্ড বাই রাখা হয়েছে লাইন ক্রুদের, যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে সেটাকে মিট করার জন্য। এটা ছাড়াও আপনার পুরাতন যে সমস্ত ট্রান্সফরমার আছে বা ওভারলোডেড ট্রান্সফরমার আছে, এগুলো ইটস এ কন্টিনিউয়াস প্রসেস অ্যাকচুয়ালি। এগুলো আমরা পরিবর্তন করে দিচ্ছি, এবং সিঙ্গেল ফেজ লাইন থেকে 3 ফেজ লাইনের কনভার্সনের যে কার্যক্রমটা, এটাও চালু আছে। আলোকসজ্জা আমরা নিরুৎসাহিত করার জন্য সবাইকে বলেছি, এবং বিশেষ করে পেট্রোল পাম্প, বিপণী বিতান এবং স্বর্ণের দোকান, এই সমস্ত অধিক পরিমাণে বিদ্যুতের ব্যবহার লক্ষ্য করা যায়। এদেরকে যাতে সীমিত আকারে বিদ্যুৎ ব্যবহার করেন সেদিকে উদ্বুদ্ধ করার জন্য তাদের সাথে আমরা আমাদের ডিপিডিসির এমপ্লয়ীদেরকে গণসংযোগের জন্য নির্দেশ দিয়েছি।